হযরত খিজির বলে একজন ব্যক্তির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। অধিকাংশ তাফসীর কারকেরা বলেছেন খিজির কোনো পয়গম্বর ছিল না, যিনি পানি পরিচালনার দায়িত্ব পালন করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তার মরণ হবে না, মরণ হবে না। আবে হায়াত বলে পৃথিবীতে একটা কুয়া আছে, কুয়া, এই কুয়ার পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার মরণ করবেন না, আল্লাহ তাকে চিরঞ্জীবী করে রাখবেন কিয়ামত পর্যন্ত। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতার মাধ্যম দিয়ে সব সৃষ্টির প্রাণনাশ করাবেন, যার নাম হলো আজরাইল, এরই হাত বরাবর তার প্রাণনাশ হবে। সব সৃষ্টির প্রাণনাশের পর এই আজরাইলকে দিয়ে প্রাণনাশ করাবেন। তবে দুনিয়া যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে, খিজিরের ততদিন মরণ হবে না। যেমন একজন নবী আসমানে উঠে আল্লাহর দ্বিতীয় আসমানে, মতান্তরে চতুর্থ আসমানে তিনি বসবাস করছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। মরণ হয়নি পৃথিবীতে, পরও মরণ হবে না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন, এমন করে শীষের পরে ইদ্রিস, যার নাম ইদ্রিস, ইদ্রিস পয়গম্বর ফেরেশতাদের কাছ থেকে ইসমে আজম শুনে নিয়ে ওই ইসমে আজম পাঠ করে বলছে, আমি একটু দেখি তোমরা যেমন উড়িয়ে চলো, ইসমে আজম পাঠ করি, আমি উঠতে পারি কিনা। ওরা বললো পড়ো না, তুই শুনতে চাইছো কি পড়ি, আমরা উড়ি এরোপ্লেনের মতো। যখন এরোপ্লেন ছিল না তখনকার কথা, হাজার হাজার বছর আগের কথা। তখন উনি বললেন তোমরা কি পড়ে এই পৃথিবীতে আসমানে যাওয়া আসা করো? বলে আমরা একটা জাদু মন্ত্র পাঠ করি, আল্লাহ দেয়া মন্ত্র পাঠ করি, এর আরবি নাম হলো ইসমে আজম। বলে একটু আমারে বলো না, দেখি শুনি। বলে বললে যদি তুমি পড়ি আল্লাহর দরবারে চলে যাও আসমানে, আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ আমাদের নিষেধ করেছেন কাউকে বলতে। উনি বললেন আমি শুধু শুনবো, আমি বাস্তবে রূপ দান করব না। তাই ফেরেশতা বলে দিল যে সেই বলো দুনিয়ার খারাপ জায়গায় থাকবো না, আমি ইসমে আজম পাঠ করে আল্লাহর জান্নাত দেখতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসমানে উড়িয়ে চলে গেলেন ইসমে আজম পাঠ করে। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন ইসমে আজম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইসমে আজম হলো বিসমিল্লাহ শরীফ। আল্লাহ নবী বলেন যখন কোন কাজ করবে, ভালো কাজ শুরু করবে, ইসমে আজম বিসমিল্লাহ পাঠ করবে। বিসমিল্লাহ পাঠ করলে শয়তান তোমার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারবে না, তোমার খারাপ কাজে নিয়ে যেতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। কিন্তু আমরা বিসমিল্লাহ ভালো কাজে পড়ি না, মদ খাই যখন তখন বিসমিল্লাহ বলে পড়ি। সুদের টাকা যখন নেই মনে মনে বিড়বিড় করে বিসমিল্লাহ পড়ে সলিমউদ্দিন চাচার কাছ থেকে সুদের টাকাটা নেই। আসে না এমন কিছু লোক, মানে মনে মনে করে বিসমিল্লাহ পড়লেই বোধহয় হালাল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাই জায়গা বিশেষ ব্যবহার করে না। আর এই বিসমিল্লাহ শরীফ যদি খারাপ জায়গায় ব্যবহার করেন, আল্লাহ খুশি হবে না অখুশি হবে? কথা বলে অবশ্যই আল্লাহ খুশি হবেন। ইদ্রিস আলাইহিস সালাম আসমানে উঠে রয়েছেন, আল্লাহ পাক আসমানের সৃষ্টিকুল হুরগেলমান ফেরেশতাদের যখন প্রাণনাশ করাবেন আজরাইল দিয়ে, এনাকেও তখন প্রাণনাশ করানো হবে। আমি যেটা পূর্বে বলছিলাম, খিজির হলেন আল্লাহর ওলি। অধিকাংশ বর্ণনাকারীদের মতে আল্লাহ তার জীবনী কোরআনে কোট করে দিয়েছেন, লম্বা জীবনী। আমার ভাইরা, বাদশা জুলকারনাইন, সেকেন্দার জুলকারনাইন যার নাম, ইনি কোন নবী ছিলেন না, তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন এই বাদশা সেকেন্দার জুলকারনাইন। ইনি কোন নবী ছিলেন না, ইনি ছিলেন একজন উচ্চ পদমর্যাদার ওলি। আল্লাহ তার জীবনী কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পৃথিবীর আরো একজন ওলির জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন, যার নাম হলো লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। আল্লাহ কোরআনে তার তথ্যটা পর্যন্ত কোট করে দিয়েছেন আমাদের পড়ার জন্য, আমল করার জন্য। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিমের কথা, লোকমান হাকিমের বক্তব্য। উনি ওনার ছেলেকে বলছেন, বাবা ছেলে, খুব বেশি দিন আমি দুনিয়ায় বাঁচবো না, শরীর অবস্থা খুব ভালো না, যখন তখন আমার প্রাণ নাশ হয়ে যেতে পারে। তাই মরণাপন্ন সময় বৃদ্ধ বয়সে একটা উপদেশের কথা তোমারে বলছি, আমার উপদেশটা মেনে চলো, পরবর্তীতে লাভ ছাড়া লস হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলে বলছেন, ইয়া আবি, কি উপদেশ দিতে চাইছেন?
আপনি বলুন বলুন বলুন। লোকমান বলছেন ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, আকিমিস সালাত, মুয়াজ্জিন যখন মসজিদ আযান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে আল্লাহর দুনিয়ায় বাস করছো, আল্লাহর নেয়ামত খাচ্ছো, আল্লাহর জমিনে ঘর বেঁধে তুমি সুখ ভোগ করছো, মুয়াজ্জিন আযানের মর্যাদা দিয়ে আল্লাহর কাছে একটু মাথা নত করে জমিনে কপাল থেকে একটু সেজদা করো। আমার মনে হয় পান্থপুকুরের সব মুসলমান বাড়ির কাছে মসজিদ, সবাই তো জামাতে আসে নাকি? আসে না? একটা লোক পেলাম এবারে এতগুলো লোকের ভিতরে, লোক একটু কথার উত্তর দিচ্ছে, আর আপনারা গায়েটাই পড়বে কি না এই চিন্তা ভাবনায় মনে করতে হুজুর যা বলে বলুক, কথা বলবো না। আমার ভাইরা, কলেমা পড়লে, ঈমান আনলে, মুসলমান হলে আপনার জন্য অবশ্য কর্তব্য নামাজ আদায় করতেই হবে। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। আল্লাহ নবী বলছেন আল্লাহর রেজামন্দির জন্য যত রকম ঘোষণা রেজামন্দি আছে, যত রকম ইবাদত আছে, ইবাদতের ভিতরে সেরা ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। কিন্তু মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যায়, সলিমউদ্দিন চাচা যায়, আব্দুল করিম দাদা যায়, যাদের বয়স 60-65 কোটা পেরিয়ে গেছে, আর যুব সম্প্রদায় যারা 30, 25, 28 বছরের বয়স, বলে চাচা এখনো বেঁচে দিয়েছে, ওইরাম বুড়ো হই, তারপরে মসজিদের রাস্তার দিকে বাম দিকে পশ্চিম দিক থেকে আসলে এদিক থেকে ঘুরবো, অন্যথায় ওই দিকে চলে যাবো। এখানে অবশ্যই এরম ছেলে নেই, মসজিদের কাছে আসলেই ঢোকে। তবে আমাদের গ্রামের কথা বলতেছে, মসজিদের দিকে ফিরেও তাকায় না অনেক লোক। আমার ভাইরা, লোকমান হাকিম বললেন ওয়াতুজ যাকাত, সারা বছর খেয়ে দিয়ে বাড়তি যে পয়সা তোমার উদ্বৃত্ত হবে, এই টাকার ভিতরে গরিব এতিমের হক আল্লাহ 2.5 টাকা করে প্রতি শতকরায় ঢুকিয়ে দিয়েছে। এই টাকা যেন নিজের টাকা মনে করে খরচ করবে না। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছেন, নামাজের পাশেই কোরআন লিখেছেন ওয়াতুজ যাকাত, যেখানে নামাজের কথা লেখা সেখানে যাকাতের কথা লেখা। নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত দেব না। ঠিক বললাম না ভুল বললাম? আয় ব্যয় করেছেন, রোজগার করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, দোকানদারি করেছেন, ব্যবসা করেছেন, রাত জেগেছেন, রৌদ্রে পুড়েছেন, বর্ষার পানিতে ভিজেছেন, আয় করে টাকা আনছেন, গুনে গুনে রাখছেন, দেনাদুনি পরিশোধ করে সংসার পরিচালনা করে বছর অন্তর যে টাকা আপনার উদ্বৃত্ত হবে, সাহেবে নেশাব ব্যক্তি যদি আপনি হয়ে যান, সাহেবে নেশাব ব্যক্তি যদি আপনি হয়ে যান, আপনার জন্য যাকাত ফরজ হয়ে যাবে। প্রতি শতকরা 2.5 টাকা গরিবের টাকা আপনার টাকায় ঢুকে রয়েছে। এই টাকাটা যদি গরিব লোককে আপনি দিয়ে দেন সংসারে সুখ ভোগের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, আপনার টাকা আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। সেই খোদার কসম, চোর ডাকাত গুন্ডা বদমাইশ আপনার একটা টাকা ঘর থেকে ছিনতাই করে নিয়ে যেতে পারবে না। যাকাত দেওয়া টাকা যদি আপনার হয়, আল্লাহ দরজার সামনে সুন্দর সুন্দর বনের 12 হাত রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড় করিয়ে রাখবে ডাকাতদের চোখের সামনে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। ঘরে আগুন লাগলেও টাকা পুড়বে না, পানিতে কোনো বাচ্চা কাচ্চা ডুববে না। আল্লাহ হেফাজত করবেন। কারণ সাদা টাকা যদি আল্লাহর বিধান মেনে আপনি সাদা টাকা রাখেন, এই টাকা কারো বাবার ক্ষমতা নেই আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার। রাস্তায় যদি পড়েও যায় কোনো ব্যক্তির নজরে পড়বে না। 1 সপ্তাহ ধরে 1 সপ্তাহ পরে ওই রাস্তায় যদি যান, আপনার নজরে আল্লাহ আপনার পরিশ্রম করার টাকাটা দেখিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। এটা হলো কোরআনের বিধান। লোকমান হাকিম বলছে বাবা, প্রতি ওয়াক্ত নামাজ আদায় করিও, মসজিদে বা জামাত তাকবীরে উলা ধরে নামাজ যেন পরিত্যাগ করো না, এবং যাকাত আদায় করো, এবং আরেকটা কাজ করো, ওয়ামুর বিল মারুফে ওয়া নাহাউ আনিল মুনকার। রাস্তাঘাটে যখন চলবে মানুষকে ভালো সৎ কাজের উপদেশ দেবে। খারাপ কাজ হতে যদি চোখে দেখো রাস্তাঘাটে পথে, সঙ্গে সঙ্গে তার প্রতিকার করবে, নিষেধ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা জবানিতে 1450 বছর আগে বলেছিলেন।। 'আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা
তোমরা যদি রাস্তাঘাটে পথে চলতে যে কোনো খারাপ কাজ দেখো, সঙ্গে সঙ্গে নিষেধ করবে। শরীয়তের খারাপ কাজ যদি কেউ করে, বারণ করে নিষেধ করবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারণ করলে, নিষেধ করলে যদি আমাদের প্রাণ নাশের ভয় হয়, খারাপ কাজ করছে, নিষেধ করলে, বারণ করলে আমার প্রাণ নাশ করে দেবে যদি হুমকি দেয়। এখন দেয়টাই মদখোর মাতালের ঠাতালেরা দেয়, বলে আমার বাবার টাকা খাচ্ছি, চাচা তোমার বাপের তা থেকে এ বলে না, বলে চাচা মজা দেখিয়ে দেবো, আর কোনোদিন কথা শুনবে। এদিকে অবশ্য বলে, আমাদের দিকে বলে। আরে খারাপ কাজ, আপনি ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ, চোখে দেখছেন একটা খারাপ কাজ করছে পাড়ার ছেলেরা, আরে খারাপ কাজের নিষেধ করলে, বারণ করলে, প্রতিকার করলে যদি আপনার জীবন নাশের আশঙ্কা হয়, আল্লাহ নবী বলছেন, ফালিয়াস্তাতা বিকলবিহি, তুমি যদি প্রাণ নাশের ভয় পাও, প্রতিকার করলে, তাহলে তুমি অন্তরে ওই লোকদের ঘৃণা করবে, ওদের সঙ্গে স্পর্শে ধারে পাশে যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। ওয়াজালিকা আদাফুল ঈমান, এটাই হলো ঈমান রক্ষা করার একটা মূল লক্ষণ আখেরি জামানায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, প্রথমে হাত দিয়ে প্রতিকার করো, হাত দিয়ে প্রতিকার করলে যদি তোমার প্রাণ নাশের ভয় হয়, ফালিয়াস্তাতা বিলিসানিহি, জবান দিয়ে প্রতিকার করো, হাতে মেরো না। জবান দিয়ে প্রতিকার করলেও যদি প্রাণ নাশের ভয় হয়, তাহলে তুমি অন্তরে ঘৃণা করো, খারাপ কাজ করছে খারাপ ছেলেরা, খারাপ লোকেরা, ওদের সঙ্গে কোনো কথাবার্তা বলবো না। ওয়াজালিকা আদাবুল ঈমান, যদি তাদের থেকে সাইড হয়ে থাকো, তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে না থাকো, ঈমানের কিছু অংশ তুমি রক্ষা করলে, হাসরে আল্লাহ তোমার জান্নাত হালাল বানিয়ে দেবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনের বিধান থেকে পয়গম্বরদের জীবন আদর্শ। নবী পৃথিবীতে আগে এসেছে না অন্য পয়গম্বরের আগে এসেছে? পৃথিবীতে আগে এসেছে নবী না অন্য পয়গম্বরের? অন্য পয়গম্বর আগে এসেছে। এই জন্য কোরআনের ভাষা দিয়ে আল্লাহ পাকের পয়গম্বর অন্য পয়গম্বরদের জীবন আদর্শ ফলো করে সে মতো তিনি তার চরিত্র গঠন করে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটি আমার সুন্নতকে ফলো করলো সে যেন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো, যে লোকটি আমারে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবী জান্নাতটা ছোট হবে বলে মনে হয় তো নাকি? হ্যাঁ, যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, তার জান্নাতটা যে কত বড় কত বৃহৎ হবে, সব থেকে সুনামি ও নামি দামি দর্শনীয় আল্লাহ পাক তার জান্নাতটা বানাবেন। নবী বলছেন, ওই জান্নাতে আমি একা থাকবো না। আমার মতো মাথায় টুপি দিল যে লোকটি, আমার মতো মুখে দাড়ি রাখলো যে লোকটি, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে জামার বাড়ি শ্বশুর বাড়ি মার্কেটে বাজারে গেল মাঠে গেল যে লোকটি, আমি মোহাম্মদ মদের গ্লাসে হাত দেয়নি, মদের গ্লাস থেকে দূরে সরে থাকলো যে লোকটি, আমি মোহাম্মদ সুদের টাকা কোনো হাতে স্পর্শ করিনি, সুদ ছেড়ে দিল যে লোকটি, আমি মোহাম্মদ গরিবদের হক ফাঁকি দিয়ে খাইনি কোনোদিন, আমার চরিত্র দর্শন করে যে লোকটি গরিবের অর্থ আত্মসাৎ করলো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বিধবার দরজার কড়া রাতের গভীরে কোনোদিন নাড়া দিয়ে চরিত্র নষ্ট করিনি, আমার আদর্শ ভালোবেসে যে লোকটি স্বামী নাই ছোট ছোট বাচ্চা দুটো নিয়ে বিধবা নারী সংসার করছে, দেখতে অপূর্ব সুন্দরী, জায়গা জমি তেমন নাই, সংসার ভালো চলে না, এইরকম নারীর কাছে টাকার প্রলোভন দিয়ে বর্তমান যুগের কত যুবকেরা পশুর মতো চরিত্র নষ্ট করে ঘরে ফিরছে, জীবন যৌবনে ক্ষুধা মিটিয়ে চলে আসছে। আল্লাহ নবী বলছেন, আমার আদর্শ দেখে বিধবা নারীর দরজার কড়া কোনোদিন নাড়া দেয়নি যে লোক ছেলেটি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে ছেলেটি জান্নাতে সুখ ভোগের সুযোগ পাবে। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাইনি, যে লোকটা আমার আদর্শ পছন্দ করে কোনো ব্যক্তির প্রাণ নাশ করলো না, বিবি বাচ্চারে বিধবা এতিম বানালো না, সেই লোকটার আমি আল্লাহর জান্নাতের ভিতরে
এক জায়গায় বসে সুখ ভোগ করব। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, এই এক জায়গায় বসে সুখ ভোগ বলতে কি বোঝায়? আল্লাহ নবী বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, ও সাহাবীরা আমার হাতের দিকে নজর করো, এক জায়গায় বসে সুখ ভোগ বলতে কি বোঝায় আমি তথ্যটা তোমাদের দিয়ে দিচ্ছি। সাহাবীরা নবীজির হাতের দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নবী হাত উঁচু করে দুটো আঙ্গুল গায়ে গায়ে দিয়ে উঁচু করে ধরে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন মা তারা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা কি দেখছো? সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি ডান হস্ত ডান হাত উঁচু করেছেন। নবী বলছেন তারপর বলছে সব আঙ্গুলগুলো আপনি গুটিয়ে রেখেছেন, দুটি আঙ্গুল গায়ে গায়ে করে উঁচু করে রেখে দিয়েছেন। নবী বলে আঙ্গুল দুটো যেমন গায়ে গায়ে আছে জান্নাতের ভিতরে আমার মহব্বতের আদর্শের অনুসারীরা ওই রকম আমার গায়ে গায়ে বাস করবে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আর সেই নবীর জীবন আদর্শের কথা শোনা ভালো না খারাপ, লাভ না লস? যদি বলেন লাভ, তাহলে এবার আমি একটু দানা ছড়িয়ে দেব। পয়গম্বরের জীবন আদর্শ নিয়ে একটু আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মরণের দিন পর্যন্ত আল্লাহ পাক বিশ্ব নবীর আদর্শের অনুকরণ করে আমাদের যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রাণ ভরে মোহাম্মত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন দেখতে মানুষ আমি মুহাম্মদও তেমন দেখতে মানুষ। এই জন্য কিছু দলমত পথের মানুষেরা বলে আল্লাহ কোরআনেই মুহাম্মদকে বলতে বলেছে পৃথিবীর মানুষ তোমরা যেমন দেখতে আমিও তেমন দেখতে। তোমাদের যেমন হাত পা চামড়া গোস্ত হাড় হাঁটি রগ রেশা চোখ কান নাক মুখ আছে, আমারও তেমন চোখ কান নাক মুখ আছে, আমি অবিকল তোমাদের মতো মানুষ। নবী বলছেন এই বলেছি বলে তোমরা যেন ধারণা করিও না তোমরা যেমন আমিও তেমন, এমন ধারণাটা যেন করিও না। বরং তোমাদের থেকে আল্লাহ পাক আমাকে আসমানে আর জমিনের ডিফারেন্স করে রেখেছে। জোরে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ এই জন্য বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমার মুহাম্মদ পৃথিবীতে যখন আগমন করে নাই তার আগে বহু পয়গম্বরের আনাগোনা পৃথিবীতে হয়েছে। 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের আনাগোনা হয়েছে। সেই পয়গম্বর এবং আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে এক দলের লোক নয়, এক রকম নয়। আমার মুহাম্মদকে যে একটু পৃথক করেছি সেটা আমি আমার কোরআনের মাধ্যম দিয়ে তোমাদের কাছে নজির সৃষ্টি করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী যে আমাদের মতো মানুষ নয়, এই জন্য আল্লাহ পাক তাকে 1,500 মতান্তরে 4,500 মতো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা নবীকে দিয়ে পৃথিবীতে ঘটিয়ে দিয়েছেন তার 63 বছরের জিন্দেগিতে। পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ যেমন আমিও তেমন, এই কথাটা যাতে কেউ বলতে না পারে
এজন্য অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আমি নবীকে দিয়ে পৃথিবীতে 63 বছরের জিন্দেগিতে 4500-এর মতো অলৌকিক ঘটনা ঘটিয়েছি। আল্লাহ পাক কোরআনের ওই আয়াতে বলছেন আমার মুহাম্মদ দেখতে তোমাদের মতো, এখানেই কথা শেষ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের থেকে যে আলাদা ডিভাইডেড পার্থক্য ওই আয়াতের শেষে তত্ত্ব দিলাম, তত্ত্বটা শোনো। মাছ এত বড়, গরু এত বড়, আর তলায় যদি হাত না দেই তাহলে বোঝা যাবে মাছটা কত বড়, বোঝা যাবে। প্লেট এত বড়, খাঞ্চা এত বড়, তলায় যদি হাত না দেই তাহলে খাঞ্চার মেকার এরিয়াটা কত বোঝা যাবে। আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমার মুহাম্মদ দেখতে তোমাদের মতো, এই জন্য বলেছি আমার নবীর কাছে আসতে তোমাদের যাতে ভয় না লাগে। বাঘ মনে না করো, ভাল্লুক মনে না করো, সিংহ মনে না করো, গন্ডার মনে না করো, জলস্থি মনে না করো, নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে আসতে যাতে তোমাদের ভয় না লাগে, এই জন্য আমি বলেছি আল্লাহ পাক আমার নবী তোমাদের মতো দেখতে, তবে অবিকল তোমাদের মতো নয়। ইউহা ইলাইয়া, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে অহরহ আসমানি রহমতের ফেরেশতা, সেরা ফেরেশতা যিনি, নাম তার জিবরিল আমিন। এই জিবরিলকে পাঠাই মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্যার সমাধানের জন্য, বিপদে মুসিবতে সাহায্যের তথ্য দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদিও মুহাম্মদের মতো দেখতে তোমরা, একই গোশত মাংস রক্ত তোমাদের আছে, কিন্তু জিবরিল কি কিয়ামত পর্যন্ত কোনদিন তোমরা বিপদে মুসিবতে সাহায্যের জন্য বন্দী হিসাবে দেখতে পাবে না। জিবরিল আমার নবীর জন্য ওহী স্বরূপ। আমি আল্লাহ তার সব সমস্যার সমাধান 53 বছরের জিন্দেগি পর্যন্ত সব সমস্যার সমাধান জিবরিল আমিনকে দিয়ে আমি করিয়ে দিয়েছি, মুখে হাসি ফুটিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালাও আমার সেরা ফেরেশতা জিবরিলকে কোনদিন তোমরা দেখতে পাবে না। জিবরিল তাদের কাছে আসে যারা হলেন সাদা কাপড় মার্কা। কি কাপড়? সাদা কাপড়। সাদা কাপড় এই জন্য বললাম, একটা সাদা পোশাকে যদি কলার আঠার দাগ আর গাবের আঠার দাগ 15 জায়গায় লাগান, ক জায়গায় বললাম? 15 জায়গায় কলার আঠার দাগ গাবের আঠার দাগ লাগান, লাগিয়ে জামাটা সুন্দর করে সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করে রেখেছেন। মেয়ে বিয়ে হবে 10 দিন পর, নতুন জামার বাড়ি যেতে হবে, জামাই মেয়ে নিয়ে আসতে। আমাদের দেশে ফিরুনি বলে না, ফিরুনি বলে না। বিয়ের পরে ফিরনি আনবে তো তেমন দাদা টাদা কেউ নেই, চাচা নেই, সব মরে গেছে। তো বাধ্য হয়ে মেয়ের বাপ যাচ্ছে জামাই মেয়েকে ফিরনি আনতে। এখন জামা গায়ে দিয়েছে সাদা জামা। অনেক ব্যক্তির কাছে সাদা জিনিসটা খুব পছন্দনীয়। তাতে রয়েছে 15 জায়গায় কলার আঠার গাবের আঠার দাগ লাগানো। রাস্তায় যদি ওই জামা পরিয়ে বাড়ি হয়, চার দোকানদার থেকে শুরু করি আর যত লোকজন দোকানে এখানে সেখানে বসে থাকে, ওরা এই চাচারে দেখলে ওরা ঠাট্টা করবে না ভালো বলবে। বলে চাচা যাচ্ছ কোথায়? বলে মেয়ে জামাই আনতে যাচ্ছি। বলে তোমার আর জামা নেই? বলছে কেন বাবা, আমি তো পরিষ্কার করে জামা গায়ে দিয়েছি। বলে তোমরা তো সব কিসের দাগ 15 জায়গায়? বলছে কলার আঠার দাগ গাবের আঠার দাগ, কলার ব্যবসা করি, গাব মাঝে মধ্যে জালে গাব দেওয়ার জন্য গাব পাড়তে যায়, থেতে করতে দিয়ে জামা পরেছিলাম, জামাই মেখে গেছে। বলছে ওই জামাটা খুলে এসে ছেঁড়া জামা থাকে তাই খুলে যাও। জামা পরিষ্কার করেছে বলছে, কিন্তু ওতে যে দাগ লেগে গিয়েছে, দাগটা কোনো মানুষ দেখে পছন্দ করবে না। সাদা কাপড়ের একটা আলাদা গুণ মর্যাদা, আর দাগ লাগলে ও কাপড় ব্যবহার করতে চাই আমরা, দাগ লাগা কাপড় ব্যবহার করতে চাই না। পয়গম্বরের 63 বছরের টোটাল জিন্দেগিটা ছিল দাগবিহীন পরিষ্কার। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, কেমন পরিষ্কার ছিল পয়গম্বরের জিন্দেগি? আমি একেবারে বাল্যকাল থেকে জন্মগ্রহণ থেকে একটু তথ্য দেই, টুকটুক করে গোটা কয়েক তথ্য পরিবেশন করি। পৃথিবীতে অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত যত মানুষের আনাগোনা পৃথিবীতে হবে, কোন মানুষ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সমসাময়িক সামঞ্জস্য হতে পারবে না। তার কারণ হলো নবীর জন্মদিন যে মাসের যে তারিখ যে বার, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের নসিবে জুটবে না।
ওই লোকটার জন্ম তারিখ একই মাসের একই তারিখ একই বার। পৃথিবীর কোন মানুষের নসিবে জুটবে না। আল্লাহ যে সেরা মানুষ করে তার দুনিয়ায় পাঠিয়েছেন তার সমান কেউ হতে পারবে না। এই জন্য কিছু নজির তার জন্য দেখিয়েছেন। প্রথম জন্মের নজিরটা আপনাদের কাছে বললাম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এটা হলো তার জন্মদিন। 570 খ্রিস্টাব্দ ঈসাই সন, ইংরেজি সন 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পয়গম্বরকে মায়ের উদর থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করিয়েছিলেন। আবার 63 বছর পর ওই একই মাসের একই তারিখ একই বার পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এই পৃথিবীতে আমরা যারা বাস করি, আমাদের কারো জন্ম হয় ভাদ্র মাসের 20 তারিখ শনিবার, মরণ হয় পৌষ মাসের 11 তারিখ সোমবার, কারো জন্ম হয় বৈশাখ মাসের 23 তারিখ রবিবার, মরণ হয় দেখবেন আষাঢ় মাসের 15 তারিখ মঙ্গলবার। যে মাসের যে তারিখ যে বার আমাদের জন্ম হয়, আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ নজির দেখাতে পারেনি। মুহাম্মাদের মর্যাদা যেমন আমারও মর্যাদা তেমন। আমি জন্মগ্রহণ করেছি যে মাসের যে তারিখ যে বার, আমার মরণটাও হয়েছে সেই মাসের সেই তারিখ সেই বার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের নসিবে এই ডকুমেন্ট জুটবে না, জুটবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীতে যত বাচ্চা মায়ের উদর থেকে জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা নজির আমারে দেখান। ওই ছেলেটা ওই মেয়েটা মায়ের উদর থেকে যখন পৃথিবীতে এসেছে কাপড় পরে এসেছে, গুপ্তাঙ্গ ঢেকে। ছেলে হোক বা মেয়ে হোক, গুপ্তাঙ্গ ঢেকে কাপড় পরে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। কোন ইতিহাসে পেয়েছেন এমন তথ্য? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এটা একটা মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে মুহাম্মদ যেমন আমিও তেমন, এটা যাতে বলতে না পারে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি 4 জন জান্নাতি, মতান্তরে 3 জন জান্নাতি ধাত্রীকে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়ের প্রসব বেদনা মুক্তির জন্য আমি 3 জন ধাত্রী পাঠিয়েছিলাম, নাস পাঠিয়েছিলাম আমার জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। কারো নাম আসিয়া, কারো নাম মরিয়ম, কারো নাম হাজেরা। বিভিন্ন বর্ণনাকারীরা বিভিন্ন তথ্য দিয়েছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফোটানোর জন্য, মগজের দুশ্চিন্তা দূর করার জন্য। বইটির নাম হলো মিলাদে মুস্তাফা, আল্লামা রুহুল আমিনের লেখা। এই বইতে হুজুর 2 জন নারীর নাম লিখেছেন। মামিনার প্রসব বেদনা করছে, পাড়ার মানুষ কেউ জানে না। মামিনার পেটে বাচ্চা আছে, পাড়ার মানুষ কেউ জানে না। কার পেটটা ছিল স্বাভাবিক মেয়েদের মতো। অবিবাহিতা যুবতী 16-18 বছর মেয়েদের পেটটা যেমন থাকে, মামিনার পেটটা তেমন ছিল। আমাদের দেশে বিয়ের পরে মেয়েরা স্বামী স্ত্রীর মিলন হলে সন্তান সম্ভব যখন হয়, 8 মাস 9 মাস যখন হয়, মেয়েদের পেটটা স্বাভাবিক থাকে না, একটু মোটা হয়। ঘুমিয়ে পড়েছেন, পেট একটু মোটা হয়। কারণ 3 কেজি 3.5 কেজি ওজনের বাচ্চা তার পেটে পুষ্ট হচ্ছে, ঠিক কিনা? 2.5 কেজি হয়, 3 কেজি হয়। তো 3 কেজি একটা বাচ্চা যদি পেটে থাকে, পেটটা একটু স্বাভাবিকের থেকে মোটা হবে না? মক্কার অধিবাসীরা বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, আমরা সেই প্রভুর কসম খেয়ে বলি, লাতেরও কসম খাই, উজ্জারও কসম খাই, হবলের কসম খাই, দেবলের কসম খাই, মন্নাতের কসম খাই। আবার যারা স্রষ্টা মানতেন, আল্লাহকে প্রভু বলে মানতেন, তারা বলছেন সেই আল্লাহর কসম, আমি না মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে আসতো, জমজম কূপে পানি নিতে, মাটির কলসে করে পানি ভরে নিতে আসতো। জমজম কূপটা ছিল কাবার চাতলের পূর্ব দিককার মাঝখানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাবা শরীফ ওই চাতলের মাঝখানে
চতুর্কোণা বিশিষ্ট ঘর। যারা হজ পাকে গেছেন, ওমরায় গেছেন, আমার কথা একমত হতে পারবেন, তত্ত্বের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কাবার চাতলটা একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। আমি পায়ে হেঁটে হেঁটে 3 দিন গুনে দেখেছি 730 ধাপের রাস্তা। কতটা বললাম? চতুর্দিকে ধার দিয়ে দিয়ে ঘুরেছি, 3 দিন ঘুরে দেখলাম 730 ধাপ হাঁটলে কাবার চাতলটা পুরো একবার পাক দিয়ে ঘোরা যায়। এই 730 ধাপের দূরত্বটা 4 ধাপ দিয়ে, মাঝখানে যে ফাঁকা জায়গা, এই মাঝখানে ফাঁকা জায়গায় 32 হাত, এমন করে 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু, 33 ফুট লম্বা, 33 ফুট আর 33 ফুট উঁচু চতুর্কোণা বিশিষ্ট একটা ঘর বানানো রয়েছে। এই ঘরের চতুর্দিকে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার পূর্ব দিকে আমাদের দিকেই আল্লাহ পাক একটি কুয়া বানিয়ে রেখেছিলেন ইব্রাহিম নবীর জামানায়। কোন নবী? এখান থেকে 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবী তার বিবি হাজেরারে নিয়ে আল্লাহর হুকুম তামিলের জন্য বাবেল থেকে, ইরাকের বাবেল থেকে নিয়ে এসেছিলেন উটির পিঠে চেপে, স্বামী স্ত্রীর থেকে চোখের আড়াল করতে। আল্লাহ বলেন, আমারে ভালোবাসো না বিবি বাচ্চারে ভালোবাসো? বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দিতে যাও, গালিগালার মারধর খেয়ে বাড়ি আসো, আর তোমার ছোট্ট বাচ্চা ইসমাইলকে যেই চোখে দেখো মুখে তোমার হাসি ফোটে, জ্বালা যন্ত্রণা ভুলে যাও। এই জন্য আমি মনে মনে ধারণা করি আমার থেকে তুমি তোমার বেটা ইসমাইলকে ভালোবাসো। তার কারণ হলো বুড়ো বয়স তোমার 110 মতান্তরে 12 বছর যখন বয়স। বিভিন্ন বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন, আবার কোন বর্ণনাকারী লিখেছেন ইব্রাহিম নবীর বয়স যখন 84, হযরতে মা সারার বয়স তখন 80-র নিচে, মানে 76-78 হবে। একটাও বাচ্চা সংসার জীবনে হয়নি। তাই বাড়ির চাকরানি জি হাজেরারে বিয়ে করার কারণে আল্লাহ তার নসলে প্রথম একটা বাচ্চা দিলেন, মুখে হাসি ফুটালেন। এই বাচ্চাটির নাম ইসমাইল। বাইরে দিনের দাওয়াত দিয়েছি, ঘরে ফিরে যখন মারধর খেয়ে গালি গালাজ খেয়ে বাচ্চা কোলে নিলে সব দুঃখ দূর হয়ে যেত। আল্লাহ বলেন, বিবি বাচ্চারে ভালোবাসো বেশি না আমারে ভালোবাসো বেশি? একটু পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ততই বছর আল্লাহ যেটা বলবেন সেটা করে। বাস্তব নমুনা দেখাবো, বিবি বাচ্চা জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা ছাড়া আপনারে আমি বেশি ভালোবাসি। একটু জোরে বলুন। আমরা মুখে কিন্তু অনেক সময় অনেক রকম অঙ্গীকার করি, কথা বলি, কাজের সময় আমাদের খুঁজে পাওয়া যায় বলে মনে হয়, কাজের সময় খুঁজে পাওয়া যায় না। সলিমউদ্দিন কই কথা দিয়েছিল আজকে আমাদের সঙ্গে মুজায় যাবে, বলো 3 দিন আগে শ্বশুর বাড়ি গেছে, এখনো বাড়ি আসে। তাহলে আজকের ওয়াদা করেছিল পাড়ার আরো কোন লোকের সঙ্গে এক জায়গায় যাবে, আসলে বাড়ি নাই। বাড়ির লোক খবর দিচ্ছে শ্বশুর বাড়ি 3 দিন আগে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। তাহলে ওয়াদা রক্ষা হলো তো নাকি? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ বলেছেন আমার কোরআনে আমি যত বিষয়ে ওয়াদা করেছি একটা ওয়াদা কোনদিন ভঙ্গ করিনি, খেলাপ করিনি। যত ওয়াদা কোরআনে করেছি প্রতি ওয়াদাটা আমি বাস্তব জীবনে বান্দাদের জন্য পূর্ণ করে দেখিয়েছি। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি পরীক্ষা নেবেন, আপনারে বেশি ভালোবাসি আমার বিবি বাচ্চারে ভালোবাসি? আল্লাহ বলেন, নাম ইয়া ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম বললেন, আল্লাহ যে পরীক্ষা নেবেন পরীক্ষা দিতে রাজি আছি, পরীক্ষায় পাস করে তোমার আপন বান্দা বনার জন্য আমি রেডি আছি। আল্লাহ বললেন, তোমার এই 6 মাসের সদ্য বাচ্চা, কমাস 6 মাসের বাচ্চা দুধ খায় মায়ের বুকে, এখন হামা দিতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। ওই বাচ্চাটারে নিয়ে আর তোমার দ্বিতীয় স্ত্রী বিশ্ব সুন্দরী হাজেরারে নিয়ে এই বাবেলের দেশ থেকে এমন দূরে তুমি রেখে এসো, 6 বছরের ভিতরে তারা যেন তোমারে দেখতে না পায়, তুমিও যেন তাদের দেখতে না পাও। ধৈর্য ধরে 6 বছর যদি থাকতে পারো তাহলে বিশ্বাস করব বিবি বাচ্চা থেকে আমারে তুমি বেশি ভালোবাসো। আচ্ছা, আমাদের যদি আল্লাহ কোনদিন স্বপ্ন যোগে এরকম বলে, সরাসরি স্বপ্ন যোগে বা ইলহামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যদি বলে, এই মৌলভী আবুল কালাম তো ছেলে কটা, এখন আমি যদি বলি একটা,
বয়স কত? বলে 3 মাস। আল্লাহ বলছেন আর বাচ্চা কটা? বলে আর কিচ্ছু নাই। এখন আল্লাহ যদি বলেন তোদের এলাকার সবচেয়ে বড় মাঠ কোন জায়গায়, এখন আপনাদের এলাকায় সব থেকে বড় ফাঁকা মাঠ কোথায়? আমি জানি না, তাই জিজ্ঞাসা করছি। বড় ফাঁকা মাঠ এলাকার দিকে কোন জায়গায় বড় ফাঁকা মাঠ? কি জানেন না আপনারা? নেই, তবু আছে। একটু দূরে দূরে খেয়াল করে, দূরের দিকে ওই রকম জায়গা একটা বলবেন তো। 400-500 বিঘে জমি জলকর আছে না বড় ফাঁকা? জলকরের মাঝে মধ্যে ছোটখাটো একটা দ্বীপও থাকে না, আর সেখানে 2-4টে বাবলা গাছ টাছ থাকে, খেজুর গাছ টাছ থাকে। আল্লাহ যদি বলেন ওই চতুর্দিকে পানি, মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, ওখানে গোটা 2 খেজুর গাছ, গোটা 4 বাবলা গাছ রয়েছে, ওইখানে তোমার স্ত্রীরে নিয়ে আর ছোট্ট বাচ্চারা নিয়ে রেখে এসো 6 মাস। কমাস 6 বছর বললাম না কিন্তু 6 মাস। আচ্ছা আমি রাজি হব? আপনারা একটু মন দিয়ে বলেন আমি রাজি হব? আচ্ছা আপনাদের কাউকে যদি এইরকম একটা অর্ডার করা হয় যে রেখে এসো 6 বছর, বাড়ি আসবা না, রাত দিন 24 ঘন্টা ওখানে থাকবা, তখন আমরা বলবো না খাবার দাবার কি হবে? এখন যদি বলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ না খাইয়ে মারবে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, কোন বান্দারে না খাইয়ে মারি না, যে যা মরে সব খেয়েই মরে। ঠিক বললাম না? বলবো না খেয়ে কেউ মরে না। যদি বলেন হুজুর হ্যাঁ না খেয়ে মরে, তাহলে বলবো আল্লাহর একজন ওলি ব্যক্তির নাম, তার নাম শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদ উনি 36 বছর জঙ্গলের ভিতরে একটানা এক জায়গায় বসে আল্লাহর ইবাদত বندگی করেছিলেন। আল্লাহ তারে না খাইয়ে মারেনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গজনীর আব্দুর রহমান গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটানা 45 বছর পৃথিবীতে সবথেকে বড় জঙ্গলের দেশ আমার ভাইরা আফ্রিকা, এই আফ্রিকার দেশের একটি বড় জঙ্গলের নাম আপনারা কম বেশি জানেন। জঙ্গলের নামটি হলো আমাজন। কি নাম বললাম? আমাজন জঙ্গল। হাজার 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 একর বিঘে জমি মিলে জঙ্গল। দুনিয়ার সব দেশের জঙ্গলে যত জীবজন্তু আছে, ওই জঙ্গলে সব দেশের জীবজন্তু ওখানে বাস করে। দুনিয়ার সব দেশে যত গাছপালা, ওই জঙ্গলের ভিতরে সব গাছপালা পাওয়া যায়। এই জঙ্গলের ভিতরে একটানা 45 বছর একটা অর্জুন গাছের তলায় কিছু লতা পাতা ছিঁড়ে নিয়ে পাছার তলায় দিয়ে বসে আল্লাহর নামে জপ জিকির করেছেন। নামাজের সময় হলে নামাজ পড়েছেন 45 বছর ধরে। কত বছর? 45 বছর ধরে। আচ্ছা না খেয়ে কতদিন বাঁচা যাবে? কথা বলে না খেয়ে কতদিন বাঁচা যাবে? 2 দিন, 3 দিন, 4 দিন, ঠিক কি না? আল্লাহ পাক ইউনূস নবীকে টাইগ্রিস নদীর সাগরের পানির তলায় মাছের পেটের ভিতরে জিন্দা করে রেখেছিলেন 40 দিন 40 রাত একটানা। মাছ তারে খেয়েছে উদরের ক্ষুধা নিবৃত্তির জন্য। মাছের পেটের ভিতরে যে লোকটা ঢুকে যায়, ও খাবার পায় না, পচে গলে মাছের খাদ্য হয়। মাছের পেটের ভিতরে যে থাকে সে পচে গলে মাছের খাদ্য হয়, পায়খানা করে বার করে দেয়, ঠিক কি না? 40 দিন 40 রাত ইউনূস নবীকে টাইগ্রিস নদীর পানির তলায় বড় তিমি মাছের পেটের ভিতরে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ রাখলেন যখন ইউনূস নবী, উনি শুধু একটু জপ করছেন সেই প্রভুর নাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরবি ভাষার তত্ত্ব হলো এই, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া,
মাছ যখন গিলে খেয়েছে সাগরের পানিতে নৌকা থেকে ফেলে দেয়া হয়েছে। আর একটা মানুষ যে নৌকা থেকে পড়ে গেছে নদী পার হতেছে, মানুষ ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ইউনূস নবীকে। আমি লম্বা ঘটনার কথার দিকে যাচ্ছি না। ফেলে দিল লোকজন তারে চোর সাব্যস্ত করে। নৌকা পাক খাচ্ছিল নদীর পানির উপরে। তাই একজন গণৎকার গণাপড়া করে বলে একটা চোর আছে নৌকা, এই জন্য নৌকা ওপারে যাচ্ছে না। মাছ ধরিয়া ঘোলের পানিতে পড়েছে, নৌকা সমেত সব যাত্রী তলিয়ে মারা যাবে। বলে এরকম কাণ্ড কেন ঘটলো? গণৎকার গণাপড়া করে বলে এক চোর উঠেছে নৌকায়, তাই নৌকা ওপারে যাচ্ছে না। এখন নৌকার মাঝি বলল, কে চোর আছো? নাম বলো, কারণ এত মানুষ মারা যাবে তোমার জন্য, আমরা এটা পছন্দ করি না। নাম বলো, কে চুরি করে এসে নৌকায় উঠেছে। আচ্ছা, আমরা যদি কিছু চুরি টুরি করে নৌকায় উঠি আর নৌকায় যদি অসুবিধা দেখা দেয়, জীবনে আমি স্বীকার করবো চুরি করে আমি এসেছি। একটু কথা বলে বাবা, লোকেরা বলে দেবে যে আমি চুরি করে এসেছি, আমরা কেউ স্বীকার করব না। কিন্তু পয়গম্বরেরা মিথ্যা কথা বলে না। ইউনূস বললেন আমি চোর। ও মাঝি ভাই, কি হয়েছে বলো? বলে তুমি চুরি করে এই নৌকায় উঠেছে বলে ঘোলে নৌকা পাক খাচ্ছে, তলায় তলিয়ে যাবে। এই বিশাল লোকজন নিয়ে সবার প্রাণ নাশ হবে। কি চুরি করেছো বলো? বলে আল্লাহ আসমানে গজব পাঠাবে আমাদের দেশে, আমি সেটা ফেরেশতা কর্তৃক ইলহামের মাধ্যম দিয়ে খবর পেয়েছি। দেশে থাকলে জীবন নাশ হবে, আল্লাহর আসমানে গজব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। কোন পৃথিবীর সৃষ্টি আল্লাহর গজবের সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে না। ও মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো, যত বুদ্ধি ধরো, আমি আল্লাহ আমার উপরে চালাকি কেউ করতে পারবে না। আমি হলাম সব থেকে বড় চালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো তুমি চুরি করেছো দেশ থেকে? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহর গজব আসবে, দেশে থাকলে আমিও গজবে পতিত হব, মারা যাব। তাই আমার দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি, ও দেশে গজব হবে না, তাই যাচ্ছি। আমি হলাম আল্লাহর কাছে চোর। কার কাছে? আল্লাহর কাছে চোর। আল্লাহরে না বলি চলে যাচ্ছি গজবের ভয়ে। বলছে ওরে ঠেলে ফেলে দাও, নৌকা যাতে ওপারে চলে যায়। টাইগ্রিস নদী সবাই মিলে ধরে ফেলে দিল, নৌকা যাতে ঘোলের পাক থেকে উঠে কিনারায় পৌঁছতে পারে। যেই ফেলে দিল ইউনূস নবীকে, বড় মাছ এসে হা করে গিলে খেয়ে নিল। এক একটা তিমি মাছের খোরাক, সাগরের পানিতে এক একটা তিমি মাছের খোরাক লাগে 40,000 টন দৈনন্দিন খাবার লাগে। 40,000 টন। তাহলে মাছ কত বড়? এই মাছ কত বড়? 40,000 টন খাবার লাগে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের দেওয়া তথ্য। তাহলে মাছটা কত বড় হবে? এইরকম একটা বড় মাছ নিয়ে হযরতে পয়গম্বর সুলাইমান নবী একদিন সমস্যায় পড়েছিলেন। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ, পৃথিবীর অধিকাংশ সৃষ্টি তুমি আমার বশ করে দিয়েছো। যখন যারে দেখতে পাই কথা বললে আমার কথার মর্যাদা দেয়, পিঁপড়ে পর্যন্ত আমার কথা শোনে, জিনেরা আমার কথা শোনে, বিভিন্ন চতুষ্পদ জীবজন্তু যা বলি তাই শোনে, আমার হুকুম তামিল করে। তামাম বিশ্বব্যাপী আমারে বাদশা করেছো। আল্লাহ হাসরের মাঠেতে একদিন আমার উঠতে হবে মরণের পর। তো দুনিয়ার সব সৃষ্টির কম বেশি সুযোগ সুবিধা দেখায়, কারণ হাওয়া আমারে বশ করে দিয়েছো। যখন আমি যেখানে যাওয়ার ইচ্ছা করি রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে হাওয়ার মাধ্যম দিয়ে চলে যাই। সব দেশের জনগণের সুখ দুঃখের কথা শুনি, তাদের জন্য সাহায্য টাহ্য করি আসি, তামাম পৃথিবীর সব দেশে যাই। কিন্তু সাগরের পানিতে যারা থাকে ওদের তো কোনো উপকার আমি এখনো করি নাই, খাবার টাবার কিছু দিতে পারি নাই। আর তামাম পৃথিবীর বাদশা আমি, ওরা হাসরে যদি আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমি তো ধরা পড়ে যাব আল্লাহ। এই জন্য আমার একটা দিন অনুমতি দেন, সাগরে যত জীব যত হাঙর কুমুর জলস্থি মাছ ব্যাং সাপ কামড় কুমির যা আছে সব সৃষ্টির একটু বলিয়ে দেন, আমি একদিন দুপুরবেলা খাওয়াবো, অন্তত একদিন খাওয়াই। ওরা যেন একেবারে বলতে না পারে আমাদের কোনোদিন কিছু দেয়নি। আল্লাহ বললেন, তাহলে তুমি খাওয়াবা সাগরের সৃষ্টি জীবদের? পয়গম্বর সুলাইমান বলছেন, নাম ইয়া রব্বি, আমি খাওয়াবো আল্লাহ। তো আল্লাহ বললেন, তাহলে ওদিন দুপুরে আমার তো আর সাগরের কোন সৃষ্টির খাবার দিতে হবে না। পয়গম্বর সুলাইমান বলছে, আমি দেব তো আপনি আবার কেন দেবেন?
আমি তো নেমন্তন্ন করছি, আর নেমন্তন্নটা আপনি বলিয়ে দেন, কারণ অথই সাগর, কোথায় কোন জীবজন্তু পানির তলায় আছে আমি তো খুব বেশি জানি না, শুনি না, দেখতে পাই না। আপনি বলে দিলে সবাই শুনতে পাবে। এই জন্য আপনি একটু নেমন্তন্ন বলে দেন, ওদিন আপনারা দুপুর বেলা খাবার দিতে হবে না। আল্লাহ বলে ভালো, তা তুমি একটু সাগরের কিনারায় যাও, যে একটু দেখে এসো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সাগরের কিনারে দেখে আসলেন, অথই পানি, অপর পারের গাছপালা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পানি আর পানি। সূর্য ওঠে পানিতে, সূর্য ডোবে পানিতে, বিশাল এরিয়া সাগর। দেখে এসে রাজদরবারে ফিরে আসলেন, মিশরের দেশ, মিশর। কি দেশ বললাম? মিশর। মিশর এসে বললেন, রাজদরবারের কর্মচারী, মন্ত্রী মহোদয়, সভাসদবর্গ যারা আছেন, হাঁড়ি জোগাড় করো যেখানে যত আছে, আর ওই রকম খাবার জোগাড় করো, আর রাঁধুনি ডাকো দেশে যত আছে, ডেকে রান্না শুরু করো অন্তত 1 সপ্তাহ আগের থেকে। 1 সপ্তাহ আগের থেকে 24 ঘন্টা ধরে রান্না করো, খাবার জমা করো, অমুক দিন সাগরের কিনারায় খাবার ঢেলে দেয়া হবে। আর আল্লাহ সাগরের সমস্ত সৃষ্টিদের নেমন্তন্ন দিয়েছেন, আমি খাবার দেব, আল্লাহ ওদিন আর কোন সৃষ্টির খাবার পরিবেশন করবে না, আমার খাবার খেয়ে খুশি চলে যাবে। হাসরে যেন আমি আল্লাহর দরবারে আসামি না হই যে আমি তাম পৃথিবীর বাদশা ছিলাম, পানিতে যারা বাস করতো ওদের কিছু দেইনি, এইটা যেন বলতে না পারে। তো একদিন আল্লাহর সঙ্গে কথা বলে আমি মোটামুটি সাব্যস্ত হয়েছি। তো 1 সপ্তাহ ধরে রান্না বান্না চলছে, আর ওই রকম বিভিন্ন গোস্ত টোস্ত থেকে শুরু করে যা কিছু মানুষ অতীতে খেত সব রান্না বান্না করে হাঁড়ি ভরা। তো আল্লাহ বলেন, মা হালুকা ইয়া সুলাইমান ইবনে দাউদ, এ দাউদের বেটা সুলাইমান, খবর কি? বলে, আল্লাহ রান্না বান্না চলতেছে 1 সপ্তাহ ধরে, এখনো রান্না বন্ধ হয়নি, হাঁড়ি রাখার জায়গা হচ্ছে না, এত বেশি রান্না বান্না হয়েছে, সব ফুরাতে পারবে তো? আল্লাহ বললেন, তোমার রান্না করা খাবার সাগরের সৃষ্টিরা ফুরাতে পারবে কিনা, তুমি একটু কিনারায় যে একটু দেখে এসো। হযরতে সুলাইমান পয়গম্বর সাগরের কিনারায় চলে গেলেন। আল্লাহ বলেন, সাগরের সৃষ্টিরা তোমাদের ভিতরে সব থেকে বড় কারা? সৃষ্টিরা ডেকে বল, আল্লাহ আমার একটা সৃষ্টিকে বড় ভয় পাই সাগরের ভিতরে, তাদের নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। আকারে যেমন বড়, দৈর্ঘ্যে যেমন বড়, প্রস্থে তেমন বড়, হাজার হাজার লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী সাগরে যারা বাস করে সব ধরিয়ে খেয়ে নেয়, সামনে পেলে কাউরে ছাড়ে না। এই জন্য এই মাছটা ধারে পাশে আমরা ঘেঁষতে চাই না। আল্লাহ মানে তিমি মাছ বড়, সব সৃষ্টি বলে নাম ইয়া রব্বিহা। আল্লাহ মানে তিমি মাছের দল, তোদের ভিতরে যে সব থেকে দৈর্ঘ্য প্রস্থে আকারে বড় একটা তিমি মাছ একটু আমার সামনে সাগরের পানিতে পাঠা। তিমি মাছের আমি ঠিক করে বলছি, আমাদের ভিতরে বয়স বেশি কার? যার বয়স বেশি সে দৈর্ঘ্য প্রস্থে বড়। তো ওদের ভিতরে একটা বয়স্ক বুড়ো তিমি মাছ, আকারে দৈর্ঘ্য প্রস্থে বিশাল আকার। বললেন, আল্লাহ আমাদের ভিতরে এই বয়সে বেশি এবং সব থেকে হাইটও যেমন, প্রস্থ তেমন, দৈর্ঘ্য তেমন, ওজনও তেমন। আল্লাহ বলেন, এই তিমি আমার পয়গম্বর একটু সাগরের কিনারে এসেছে, তোর দেহটা একটু দেখিয়ে দে, আগামীকাল সকাল থেকে রান্না করা খাবার সাগরের কিনারে ঢেলে দেবে, তোরা খেয়ে কলিজা ঠান্ডা করে নিবি, অন্য কোনো খাবার খাওয়ার দরকার হবে না, একটু তোর দেহটা পানির উপরে দেখিয়ে দে। তো তিমি মাছ আল্লাহ, ওয়াইন মিন শাইইন ইউসাব্বিহু বিহি, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের তামিল করে, হুকুমের মর্যাদা দেয়। একটা মাত্র সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, তারা হলো মানুষ। কি বললাম? তারা হলো মানুষ। মানুষ শুধু আল্লাহর হুকুমের মর্যাদা দেয় না, হুকুমের দাম দেয় না, কিন্তু আর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর হুকুমের মর্যাদা দেয়। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি,
সব সৃষ্টির আল্লাহ যা বলে তাই শোনে এবং 24 ঘন্টা দৈনন্দিন আল্লাহর নামের জপ জিকির করে, তাসবিহ পড়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম তামিল করে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি পৃথিবীর গাছগুলো পর্যন্ত আল্লাহর সিজদা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা সমস্ত সৃষ্টির ভিতরে সেরা, আমরা কেবল আল্লাহর হুকুম মানি না, আল্লাহর ইবাদত করি না। তুমি মাস আল্লাহর তরফ থেকে যে হুকুম পেলেন, ও মাথাটা পানির উঁচু করে দিয়ে দেহটার কিছুটা দেখিয়ে লেজটা নাড়া দিয়ে আবার পানির তলায় চলে গেলেন। আল্লাহ বলছেন, মা তারা ইয়া সুলাইমান, সাগরের পানির দিকে তাকিয়ে আছো, কিছু কি দেখতে পাচ্ছ তুমি? সুলাইমান বলেন, না ইয়া রব্বি, আমি একটা সাগরের পানির সৃষ্টি দেখতে পেলাম। আল্লাহ বলছেন, মা হিয়া, কি দেখলে তুমি? সুলাইমান বলছে, আল্লাহ দেখলাম একটা সাগরের পানির প্রাণী, মাথা উঁচু করে দিয়ে পিঠটাও দেখিয়ে দিয়ে লেজটা নাড়া দিয়ে পানির তলায় চলে গেল। আল্লাহ বলছেন, এ সুলাইমান, 1 সপ্তাহ ধরে 24 ঘন্টা যা রান্না বান্না করেছো, তোমার আরো সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু রয়েছে। কামট আছে, কুমির আছে, জলস্থি আছে, শোষক আছে, মাছ আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বিশাল দৈর্ঘ্য লম্বা লম্বা সাপ রয়েছে, বিভিন্ন জীব জন্তুতে ভরা। ডাঙায় যত সৃষ্টি বাস করে তার থেকে হাজার হাজার গুণে বেশি সৃষ্টি বাস করে পানিতে, কারণ মাটি কম পানি বেশি, এজন্য পানির সৃষ্টি বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যত রান্না করেছে 1 সপ্তাহ ধরে সাগরের পানির সৃষ্টি জীবদের খাওয়াবে, আমার আর খাবার পরিবেশন করতে হবে না। যেটা দেখলে ও কতটা তোমার রান্না করা খাবার খাবে বলে মনে হয়। সুলাইমান নবী তুমি মাছের চেহারা দেখে বলছে, আল্লাহ কালকের দিন আসতে এখনো বাকি, আজকের বিকালবেলা এসেছে, রাত পইলে কালকের দিন খাবার দিতে হবে। আল্লাহ আজকের বিকালবেলা সাগরের এই জন্তুটা দেখে আমি বুঝলাম নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকের আর খাবার পরিবেশন করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কি হয়েছে? বলছে, ওই যে জন্তুটা একবার পানির উপরে উঠে মাথা উঁচু করে পিঠ দেখিয়ে লেজ নাড়া দিয়ে চলে গেছে, আজ 1 সপ্তাহ ধরে যা রান্না হয়েছে, ও রান্না শুধু ওর কুলোবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই রকম তিমি মাছ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তুমি একটা দিকে বলছো যা রান্না হয়েছে 1 সপ্তাহ ধরে ওর কুলোবে না, তাহলে আজ সৃষ্টিজীবীরা কি না খেয়ে রোজা রাখবে নাকি? সুলাইমান বলছে, এই জন্যই তো বলছে আজকের বিকালবেলা নেমন্তন্ন ফিরিয়ে নেন, কালকে ওদের বলে দেন, ওরা যেন তেড়ি যে কোনো প্রকারে খায়, আমাদের খাবারের আশায় যেন না থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কত সৃষ্টি বানিয়েছেন, আমরা ধারণা করলে মগজ ঘুলে যাবে কিনা, মগজ ঘুলে যাবে। 40 দিন 40 রাত এইরকম একটা বড় মাছের পেটের ভিতরে ইউনুস নবী পানির তলায় থাকলো। বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আল্লাহ পাক ইউনুস নবীর এই তাসবিহটা শুধু শুনলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা মাছের পেটের ভিতরে থেকে পড়তে শুরু করেছে। খুব বেশি সময় বাঁচবো না, হজম হয়ে যাব, পায়খানা করে বার করে দেবে। তবে যত সময় আমার শ্বাস নিঃশ্বাস আছে, আমি তোমার নাম ছাড়ার কারো নামের জপ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নামের জপ জিকির যারা করবে, আমার নামের তাসবিহ যারা পড়বে, আর আমি তাদের প্রাণ নাশ করাবো, আমি ওটা চাই না। আমি পৃথিবীতে বানিয়েছি আমার সৃষ্টি জীবদের দিয়ে আমার নামের তাসবিহ পাঠ করানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত হয়ে গেল, সংক্ষেপ কথা। পরবর্তী বক্তা এসে গেছে, তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই 40 দিন 40 রাত পেরিয়ে গেল, মাছের পেটে যন্ত্রণা শুরু হলো। আমাদের যেমন পেট ব্যথা হয় না মাঝে মাঝে, পেট ব্যথার যন্ত্রণা শুরু হলো। মাছ বলে, আল্লাহ কি বিপদে পড়েছে, পানির ভিতরে থাকতেও পাচ্ছে না, উপরে উঠেও স্বস্তি পাচ্ছি না। আল্লাহ বলে, যদি সুস্থ হতে চাস, এই পেট ব্যথার যন্ত্রণা থেকে যদি
বাঁচতে চাস একটু সাগরের কিনারায় চলে যা, পেটের ভিতরে যেটা খেয়েছি ওটা তোর বদ হজম হয়ে গেছে, ও জীবনে তুই হজম করতে পারবি না, পায়খানা করে বার করতে পারবি না। স্বস্তি যদি পেতে চাস বন্ধ হবে, স্বস্তি পাবি। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন একটু আমিন। তাহলে আল্লাহ পাক পানির তলাও 40 দিন 40 রাত কোন বান্দারে জিন্দা রাখতে পারেন না, পারেন না। কোরআনের কথা বিশ্বাস করেন না, করেন না? পয়গম্বর ইব্রাহিম নবীর জীবনী আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। 6 বছর কাল ছোট্ট বাচ্চারে নিয়ে এই মক্কা মুকাররমা ছিল তখন পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, ঘর বাড়ি কিছুই ছিল না, শুধু পাহাড় আর পাহাড়, কোনো পানির ব্যবস্থাও ছিল না, টোটাল মক্কা মুকাররমা মরুভূমি। ইব্রাহিম নবী উটের পিঠে করে বিবি আর বাচ্চারে নিয়ে ইরাকের বাবেল শহর থেকে 850 কিলোমিটারের মতো রাস্তা বর্তমান, এই পথ পাহাড়ের পর পাহাড় টপকিয়ে 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 মরুভূমি শূন্য মরুদেশ পেরিয়ে পেরিয়ে মক্কা মুকাররমার চতুর্দিকে উঁচু পাহাড়, মাঝখানে একটা ফাঁকা জায়গা, ফুটবল মাঠের মতো, পুকুরের পাড় দেওয়া, মাঝখানে পানি, পুকুর যেমন ওই রকম একটা ফাঁকা জায়গা, উঁচু পাহাড় চতুর্দিকে গোল করে বানানো, মাঝখানে ফাঁকা জায়গা, যেটা বর্তমান হলো মাতাব, যাকে বলা হয় মাতাব। হাজিরা যেখানে তপ করে, এই জায়গাটা ফাঁকা জায়গা। যদি বেশি হয় 8-10 বিঘার মতো জমি হবে, আমি আন্দাজে বলছি, 1-8 বিঘা কম হতে পারে, বেশি হতে পারে, কারণ 730 দা পায়ে হাঁটলে পুরো চাতলটা ঘোরা যায়। ভিতরে কতটা জমি পড়বে আপনারা ফিতে মাপলেও মাপতে পারবেন। এইখানে ইব্রাহিম নবী পাহাড়ের ভিতরে নিয়ে নেমে এসে বিবি বাচ্চারে রেখে দিয়ে এবার চলে যাচ্ছেন দেশে। স্ত্রী বলছেন আইনা তাযহাবিয়া যাওজি, যাচ্ছেন কোথায়? উনি মুখে ভাষা ব্যবহার করতে পারছেন না, মানে বড় কষ্ট লাগছে। সদ্যজাতা 6 মাসের বাচ্চা আর বিবিকে রেখে, নতুন বিবি, দ্বিতীয় স্ত্রী, তারে রেখে চলে যাচ্ছে। এখন কি হবে তাদের উপায় তো জানি না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাচ্চাটার ঔরসে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশে একটাই মাত্র পয়গম্বর এসেছে পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইসমাইল নবীর আরেকটা ভাই ছিল পৃথিবীতে, হযরতে সারার বেটা, তার নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে আল্লাহ পাক 70,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন, ঈসা রুহুল্লাহ পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসহাকের বংশে নবী এসেছেন 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছেন একজন। 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, নবীর মর্যাদা সাধারণ মানুষের থেকে বেশি না কম? বেশি। এই 70,000 নবীর মর্যাদা যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর ইসমাইলের বংশে একজন পয়গম্বর এসেছে, দ্বিতীয় কোন পয়গম্বর আর আসে নাই। আর এই পয়গম্বর এসে নবীদের খাতা খতম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর ওই বংশে আসবেও না। এখন এই পয়গম্বরের মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, মণিকাটা ভারিত্বের কারণে ঝুঁকে যাবে কোন দিকে? একদিকে একজন, একদিকে 70,000। একের দিকে ঝুঁকবে নাকি? কিভাবে বললেন? আমি যদি 10 কেজি একদিকে চাপাই আর 1 কেজি আর একদিকে চাপাই, তাহলে ঝুঁকবে কোন দিকে মণিকাটা? আমি যে হিসাবটা বলছি সেই হিসাবটা বলে। 10 কেজি যদি একদিকে চাপাই আর 1 কেজি যদি আর একদিকে চাপাই, তাহলে মণিকাটা ঝুঁকে যাবে 1 কেজির দিকে না 10 কেজির দিকে? কারণ ভার বেশি, ভার বেশি 10 কেজি, 10 কেজির দিকে ঝুঁকবে। দুনিয়ার মালের হিসাব করলে হবে না, দুনিয়ার বাটখারার হিসাব করলে হবে না। মর্যাদা দিক থেকে সবথেকে সেরা মর্যাদা হলো আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 70,000 পয়গম্বরের মর্যাদা দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, আর আমাদের পয়গম্বরের মর্যাদা যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপানো হয়, আমাদের পয়গম্বরের দিকে মণিকাটা একেবারে টোটাল নিচের দিকে ঝুঁকে ওই 70,000 পয়গম্বরের মর্যাদা ভারিত্ব উপরের দিকে তুলে যাবে। দাড়ি কাটার
পাল্লার সমান। জোরে বলুন একটু আমিন। তার কারণ লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন কোন পয়গম্বর আমি বানাতাম না যদি সৃষ্টির পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। যত কিছু পয়গম্বর পৃথিবীতে এসেছে সব পয়গম্বরকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নূর দেখিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছে। সব পয়গম্বর হাসরের মাঠে নিজের জন্য দাঁড়িয়ে থাকবে, ছটফট ছটফট করবে। উম্মতের এসে বলবে সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, রাত আর হয় না, শুধু দিন আর দিন। আল্লাহর কাছে যেয়ে বলুন আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি করে দেয়। জান্নাত হোক আর জাহান্নাম হোক, মাঝখানে এই হাসরের মাঠে দগ্ধ সহ্য করতে পারছি না, একটু বলেন আল্লাহ আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি করে দিন। পয়গম্বররা বলবেন আমাদের পক্ষে আল্লাহর কাছে যে তোমাদের হয়ে বলা সম্ভব হবে না, যেতে পারবো না। কারণ আল্লাহ কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে বিচার শুরু করেছে, রাগান্বিত মেজাজ নিয়ে। আমি গেলে আল্লাহ হয়তো আমারে ধরে বসবে, আমারে কৈফিয়ত করবে। ভয়ে এখন যাব না, কিন্তু একজন ব্যক্তি ভয় করবেন না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। तमाम গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের জন্য হাসরের মাঠে শাফাত করবেন যিনি, তিনি বলছেন লা ইয়াদখুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। জান্নাতের হুর গেলে বাঁধবে নিয়ে এক জায়গায় বসে আনন্দ ফুর্তি করব না, গল্প গুজব করব না, ভালো মন্দ খাবো না। ইহা তাকে এ উম্মতি মুহাম্মাদের শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আমার একটা গুনাহগার উম্মত যত সময় জাহান্নামের আগুনে দগ্ধ হবে তত সময় জান্নাতে ঢুকবো না। টোটাল উম্মত যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবনের ভিতরে একটা বার যে লোকটি পড়েছে ওই লোকটির জাহান্নামের আগুন থেকে অপরাধ বেশি করেছে, সওয়াব কম করেছে, জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। ওই লোকটাকে জাহান্নাম থেকে টেনে বার করে আল্লাহর জান্নাতে না ঢোকানো পর্যন্ত লা ইয়াদখুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বেহেশতের ভিতরে ঢুকবো না, সুখ ভোগ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন নবী যেদিন দায়িত্ব নেবে না, আমাদের পয়গম্বর সেদিন দায়িত্ব নেবেন আমাদের, আমরা সেই নবীর উম্মত। তাহলে মরণের দিন পর্যন্ত সেই নবীর আদর্শ আমাদের মেনে চলা ভালো হবে না খারাপ হবে? আমার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখছি, শুধু এই জলসা দিলে কিন্তু পার পেয়ে যাবেন না। এই পান্তিপুকুরের যুবক ভাইরা জলসা দিচ্ছেন, টাকা খরচ করছেন, পাড়ার চাচা দাদারা নিয়ে কোরআন হাদিসের আলোচনা মৌলবীদের দিয়ে শোনাচ্ছেন, মনে করছেন পার পেয়ে গেছেন। আল্লাহর ফরজ হুকুমের খেলাফ কাজ করলে অবশ্যই হাসরে কৈফিয়ত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। মিলাদ মাহফিল দেওয়া ভালো, কিন্তু এর সঙ্গে বিশ্বনবীর আদর্শের রঙে মিলতে হবে, ঠিক না ভুল? এই জন্য আমি যুবকদের কাছে অনুরোধ করে যাচ্ছি, দুনিয়া তুচ্ছ দুদিনের জিন্দেগি, আল্লাহ যখন তখন ডাক দেবেন সব ফেলে রেখে চলে যেতে হবে। যেমন এসেছি খালি হাতে, চলে যেতে হবে খালি হাতে। যাওয়ার সময় যেন পরকালের পুঁজি আমরা কিছু তৈরি করে নিয়ে কবরে হাজির দিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের বৃদ্ধ বয়স্ক যৌবনাত্ম বাচ্চা যারা আমরা এই মজলিসে আসি, আশেপাশে মা বোনেরা যারা আছেন, আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম শরীয়তের আদর্শের অনুকরণ করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত মুহাব্বত প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আল্লাহ তৈরি করিয়ে যেন কবরে হাজির করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তা এসে বসে আছেন, প্রায় কম বেশি 5-7 মিনিটের মতো। যাই হোক, অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে উচ্চ রবে মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা